আমরা আজকের এই ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন থেকে ছাত্রদলকে পেশি শক্তির রাজনীতি প্রত্যাহার করার আহ্বান জানাই। 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছি, যেই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে হকি স্টিক, রামদা, অস্ত্রের জনজনানি থাকবে না। আমাদের সেই স্বপ্ন 5 আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে চিরস্থায়ীভাবে এরকম অস্ত্রের জনজনানির রাজনীতি বন্ধ হয়েছিল। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় এবং দুঃখের সাথে বলতে হয়, আমরা শুনতে পাই যে কাক কাকের মাংস খায় না। এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হলো, সেখানে ছাত্রদল, ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলে ফেসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করেছে। তো আজ ক্ষমতার দম্ভে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ভাই ভাইয়ের রক্ত টেনে খাচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, গত পরশুদিন চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে নৃশংস সংঘর্ষ হয়েছে, আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের ভাইদের হাতে রামদা, ছাত্র শিবিরের ভাইদের হাতে হকি স্টিক, লাঠিসোঁটা, একজন আরেকজনের গোড়ালি কেটে নিচ্ছে, একজন আরেকজনের মাথা ফাটিয়ে দিচ্ছে। তো আবার ফেসবুকে দেখতে পাচ্ছি ছাত্রদল এবং ছাত্র শিবির উভয়ই ভিকটিম রোল প্লে করছে। দুই দল দুজনকে, একজনের গোড়ালি কেটে নিল, একজনের মাথা ফাটানো হলো, তারপর তারা ভিকটিম রোল প্লে করছে। এটা অত্যন্ত লজ্জার বিষয়। পরবর্তীতে আমরা আজকে 3 দিন হতে চললেও এখন পর্যন্ত চট্টগ্রাম সিটি কলেজে যেই ভয়াবহ সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের সাথে জড়িত একজনকে আমরা আইনের আওতায় আনতে দেখি নাই। আমরা ফেসবুক, সোশ্যাল মিডিয়া দেখতে পাই কার হাতে কিরিচ ছিল, কার হাতে রামদা ছিল। ছাত্র শিবিরের একজন ওয়ার্ড সভাপতি আশরাফুলের গোড়ালি কেটে নেওয়া হয়েছে এবং আলাউদ্দিন নামের ছাত্রদলের একজন নেতার মাথা ফাটানো হয়েছে। কারা মাথা ফাটিয়েছে এগুলো প্রকাশ্যে চলে আসার পরও আমরা প্রশাসনিক কোনো হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। তারই ধারাবাহিকতা গতকাল পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে আমরা দেখতে পেয়েছি ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষ। সেখানে ছাত্র শিবির ছাত্রলীগের মতো, ছাত্রলীগ যেমন জয় বাংলা বলে আমাদের উপর হামলা করতো, একই কায়দায় আল্লাহু আকবার বলে ছাত্র শিবির ছাত্রদের উপরে হামলা করছে। পাশেই পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এই যে সংঘর্ষ হচ্ছে, কোথাও আমরা প্রশাসনিক কোনো হস্তক্ষেপ দেখতে পাচ্ছি না। তারই ধারাবাহিকতায় গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে একটা সংঘাত তৈরি হয়েছে, বিশেষ করে শাহবাগ থানায় একটি ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি রিউমার স্ক্যানার সহ বিভিন্ন যারা এই ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে তারা বলেছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে যে অত্যন্ত কুরুচিপূর্ণ একটি পোস্টার করা হয়েছে, সেটা একটি ফেক পোস্টার ছিল, যার নামে অভিযোগ করা হয়েছে, ডাকসুর একজন সদস্যের নামে অভিযুক্ত করা হয়েছে। এটা ফেক হতে পারে, সদস্য প্রার্থী যে ছিল তার বিরুদ্ধে, কিন্তু এখানে আপনার মনে রাখতে হবে একজন কিন্তু এটা পোস্ট করেছে এবং তার প্রোফাইলে আমাদের সহযোদ্ধা শহীদ ওসমান হাদির ছবি দেওয়া আছে। এই যে শহীদ ওসমান হাদির ছবি দিয়ে একজন আরেকজনকে নোংরা ভাষায় কটাক্ষ করা, বাবা এবং মেয়ের সাথে কুরুচিপূর্ণ একটা সম্পর্ক স্থাপন করা, এর মধ্যে দিয়ে একটা সংঘাতপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়। আমরা গতকালকে শাহবাগ থানায় ডাকসুর যে দুজন ডাকসুর সম্পাদক, সমাজসেবা সম্পাদক এবং সাহিত্য সম্পাদকের উপর যে মব হয়েছে, আমরা তার নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কর্মরত 10 জন সাংবাদিক উপর যেই হামলা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদেরকে ভুলে গেলে চলবে না, এই অভ্যুত্থানের সময় যখন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ স্টিম রোলার চালিয়েছে, তখন কিন্তু এই অভ্যুত্থানের পক্ষে আমাদের সাংবাদিক বন্ধুরা ডাল হয়ে দাঁড়িয়েছিল। শুধু আমরা সবসময় বলতে শুনি এই অভ্যুত্থানে ছাত্র, শিক্ষক, কৃষক, বুদ্ধিজীবী অনেক শ্রেণী পেশার মানুষের অবদান রয়েছে, কিন্তু এই অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা কোনো অংশেই কম ছিল না। এই অভ্যুত্থানে মাহাদি হাসান সহ 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন। আমরা তাদের সাহসী সাংবাদিকতার জন্য কৃতজ্ঞতা পোষণ করছি। একইভাবে যারা হলুদ সাংবাদিকতা করে, যারা দলদার সাংবাদিকতার ভূমিকা অবতীর্ণ হয়, আমরা সেই সকল সাংবাদিকদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো। সংবাদ কেবল হয়, সংবাদ মাধ্যম কেবল হয় একটা রাষ্ট্রের 4th স্তর। সুতরাং 4th স্তম্ভকে যদি আমরা
হলুদ মিডিয়ার মধ্য দিয়ে কলুষিত করেন, তাহলে একটা রাষ্ট্রের জন্য ভয়াবহ একটা অবস্থা দাঁড়ায়। আমরা একই সাথে ছাত্রদের প্রতি আহ্বান জানাবো, যারাই তাদের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় জিডি করতে গেল, একজন মানুষ নিরাপত্তার জন্য জিডি করতে গিয়েছে, সে যদি অভিযুক্ত হয়, সে যদি অপরাধী হয়, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, আইন তাকে বিচার করবে। কিন্তু ছাত্রদলের কোনো নেতাকর্মীকে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য কোনো অধিকার দেওয়া হয় নাই। যদি নিজের হাতে আইন তুলে নিতে হয়, যদি নিজে বিচার করতে চান, তাহলে ছাত্রদলের রাজনীতি বাদ দিয়ে ওই পুলিশ বা ক্যাডারের রাজনীতিতে যুক্ত হন। আমরা অভ্যুত্থান পরবর্তী সময় অস্ত্রের ঝঞ্ঝানি, পেশিশক্তির রাজনীতির যে কবর রচনা হয়েছে, কোনোভাবেই ছাত্রদল এবং ছাত্র শিবিরকে ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করার জন্য সেই পেশিশক্তির রাজনীতি আমরা করতে দিব না। একই সাথে আমরা দেখতে পেয়েছি, যেই প্রেক্ষাপট বলা হয় চট্টগ্রাম সিটি কলেজে আবার ফিরে যেতে হয়, সেখানে লেখা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। আমরা কি ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই? আমরা ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের যে রাজনীতি ছিল, সেই রাজনীতি কবর রচনা করতে চাই। আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গঠনমূলক, শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি অবশ্যই চলমান রাখতে হবে। আমরা দেখতে পেয়েছি 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র শিবির ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা আওয়াজ তুলেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে তারা বইটের মতো করতে চেয়েছিল, শুধু ছাত্র শিবির এককভাবে তাদের আধিপত্য বিস্তার করার জন্য। যখনই তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলেছে, তখনই কিন্তু তারা যে আন্ডার পলিটিক্স করে, আন্ডার টেবিলের যে পলিটিক্স করে, গুপ্তগিরির যে পলিটিক্স করে, সেই পলিটিক্সের মধ্য দিয়ে ক্যাম্পাসে অপরাপর যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে, তাদের ছাত্র রাজনীতি নষ্ট করার জন্য পায়তারা করেছিল। আমরা ছাত্র শিবিরের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এখন তো ছাত্র লীগ নাই, কোথায় কোথায় কেউ হেলমেট দিয়ে বাড়ি দিবে না, অস্ত্র নিয়ে আসবে না, আওয়ামী লীগের সেই পুলিশ প্রশাসন নাই যে আপনাকে রাতের আধারে যুক্তি কথা বলার কারণে আপনাকে গ্রেপ্তার করে রিমান্ডে নির্যাতন করতে হবে। আমরা ছাত্র শিবিরের প্রতি উদাত্ত আহ্বান জানাই, গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে বাংলাদেশে, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহীতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আপনারা গুপ্ত করে যে লেবাস ছিল, সেই লেবাস ছেড়ে দিয়ে প্রকাশ্যে এসে ছাত্র রাজনীতি করুন, তাহলে আপনাদের সাথে আমাদের বা ছাত্রদের যারাই আছে, আমাদের আর সেই রকম কোনো গ্যাপ থাকবে না। আর যদি আপনারা মনে করেন বিগত 10 যুগ ধরে আপনারা যে কৌশলগতভাবে টিকেছিলেন, যে কৌশলগতভাবে ছাত্রলীগের মিটিং মিছিলে থেকে নিজেদেরকে অস্তিত্ব রক্ষা করেছেন, একইভাবে রাজনীতি বর্তমানে করতে চান, তাহলে বাংলাদেশে যত ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র শিবিরের কমিটি বাতিল করতে হবে। যদি কমিটি বহাল রেখে আবার গুপ্ত রাজনীতি করেন, সেই করার কারণেই কিন্তু সংঘাতের সৃষ্টি হয়। আমরা আজকের এই ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন থেকে ছাত্রদলকে পেশিশক্তির রাজনীতি প্রত্যাহার করার আহ্বান জানাই। একই সাথে ছাত্র শিবিরকে গুপ্তগিরি বা বটগিরি বা অন্যকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার যে রাজনীতি, ভিন্নমতকে সহ্য না করার যে রাজনীতি, সেখান থেকে সরে আসার আমরা আহ্বান জানাই। একই সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি, গতকালকে আমরা দেখতে পেয়েছি যে একটি ঐতিহাসিক ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার ডাকে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক দল, মত, পথ একত্রিত হয়ে শেখ হাসিনাকে উৎখাত করেছিল। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্নভাবেই কিন্তু আমাদেরকে লজ্জাজনক একটা পরিস্থিতি দাঁড় করেছিল। গতকাল আমরা দেখতে পেয়েছি তাদেরই একজন মুখপাত্র সিনথিয়া, তিনি অভিযোগ করেছেন এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট হয়েছে, সেই গণভোটের প্রচারণা করার জন্য নাকি তারা কোটি কোটি টাকা নিয়ে এসেছিল। আমরা ইউনিট সরকারের এই যে যারা এই কোটি কোটি টাকার দাম দেওয়ার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। একই সাথে যে সকল ছাত্র নেতারা প্রত্যেকটা মানুষের কাছে সম্মান, আস্থা, ভরসার প্রতীক ছিল, যাদের এরকম হীন জঘন্য কর্মকাণ্ডের কারণে আজকে ছাত্র রাজনীতি, ছাত্র নেতাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে, সেই যারা লুটপাট ও দুর্নীতির সাথে জড়িত বৈষম্যবিরোধী ছাত্র সেই সকল নেতাদেরকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। একই সাথে আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বে চট্টগ্রাম সিটি কলেজ
পাবনা ঈশ্বরদী সরকারি কলেজ, গতকাল রাতে কুমিল্লা পলিটেকনিক কলেজ থেকে শুরু করে গতকাল শাহবাগ থানা যারা মবের সাথে জড়িত, সাংবাদিকদের হেনস্থার সাথে জড়িত, তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আমরা আগামীকাল প্রতিটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবিতে কলম মিছিল এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করছি। জেলা এবং মহানগর পর্যায়ের নেতৃবৃন্দরা স্ব স্ব জেলার ডিসির বরাবর নিরাপদ ক্যাম্পাস এবং শিক্ষাবন্ধ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে তারা স্মারকলিপি প্রদান করবে। আমাদের এই নিয়মতান্ত্রিক প্রতিবাদ অব্যাহত থাকবে। আপনারা জানেন গতকাল যখন এই শাহবাগে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে হাতাহাতি হচ্ছে, মারামারি হচ্ছে, তখন কিন্তু ছাত্র অধিকার পরিষদ সেই শান্তির দূত হিসেবে দুই দলকে আমরা ফুল দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছিলাম। তাদেরকে বলেছিলাম অস্ত্রের জনজননী পেশি শক্তি রাজনীতি বাদ দিয়ে আমরা একে অপরের সাথে কথা বলবো, আমরা আইডিয়া জেনারেট করবো, যার আইডিয়া সবচেয়ে বেশি ভালো হবে তারাই ছাত্র রাজনীতিতে সবচেয়ে বেশি ভালো অবস্থান করবে। এবং পেশি শক্তি রাজনীতিকে সকলকে নিউট্রালাইজ করার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম। আগামীতেও আমাদের যে কোনো সংকট সময়ে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বিগত সময়ে আগামীতেও কাজ করবে।